আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা একটা 44 বডির মাপের একটা সালোয়ার কাটবো, নর্মাল সালোয়ার, এবং হবে ছোট কল্লি পট্টি হবে, যেটাকে পট্টি বলে বা ছোট কল্লি যেটাই বলে সেটা হবে। তো আমাদের লং হলো এটা, সালোয়ারের লংটা হলো 38 আর নিচের মোহরি হলো 12.5, আর এটা কামিজের বডি হলো 44 ইঞ্চি। তো প্রথমে আমাদের এই উপরের এই মার্জিনটা করে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা বেলপাট যেহেতু কাটবো 7 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি মাইনাস দেবো। ঠিক আছে, এই যে 6 ইঞ্চি মাইনাস দিয়ে এই যে লংটা ধরবো। লং হলো আমাদের কত, এই যে 38। এই যে এখানে এই যে আমাদের লং কত 38, তাহলে আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। এই হলো 38.5। এখানে আমরা এই দাগটা দিয়ে নেব। এরপরে আমাদের নিচের মোহরি কত 12.5, এই হলো 12.5, আর এই যতটুকু হলো সেলাই মার্জিনের মতো 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো সেলাই মার্জিন। আচ্ছা, নিচের এটা যাওয়ার পর এরপরে হলো আমাদের হাই 44 ইঞ্চি বডিতে হাই কয় ইঞ্চি হবে, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো যদি হাইয়ের মাপটা সালোয়ারের মাপ থেকে যদি দেয় তাহলে তো হাইয়ের মাপ রাখা যায়, আর যদি এটা হলো যে একদম ন্যূনতম 29 ইঞ্চি হাই লাগবে আমাদের 44 ইঞ্চি বডিতে। তো ঠিক একই রূপ এই যেরকম হলো এই 6 ইঞ্চি মাইনাস দিয়ে 6 ইঞ্চি মাইনাস দিয়ে, তাহলে এই যে আমরা এখানে ধরবো কত, আমরা এটার হাই দেব হলো 30 ইঞ্চি। ঠিক আছে, 29 থেকে 30 হাই হবে 44 ইঞ্চি বডির ক্ষেত্রে। তো এই যে আমরা হলো এই বরাবর এই যে একটা মার্জিন দিয়ে দেবো, এটা হলো হাইয়ের মার্জিন। ঠিক আছে, আর এই যে এখানে কাপড়টা আছে এরকমই থাকবে এটা। এরপরে এই যে নিচের যে মার্জিনটা আছে, এই নিচের মার্জিনের থেকে এই যে উপরের মার্জিন। ঠিক আছে, যদি কাপড়ের পানা যদি বেশি হয় একটু তো শেপ দিতে হয়। তো আমরা এই যে এটা কাপড়ের পানা কম, খুব বেশি আমরা শেপ দেবো না, এটাই আমাদের স্কেলের যে শেপ আছে এই স্কেলের শেপেই আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে বাস এই যে হয়ে গেল। তাহলে এই যে আমাদের সালোয়ারের এই যে সেলারের পুরো মার্জিনটা হয়ে গেছে। তারপরে এই যে আমরা কেটে ফেলবো এখান থেকে, যেহেতু আমাদের পট্টি হবে এখানে সোজাই রাখতে হবে আমাদের। এরপরে এই যে নিচের থেকে আমরা এই যে এরপরে এই যে আমরা এইভাবে ওই যে পর্যন্ত, এই যে দাগ পর্যন্ত। ঠিক আছে, দাগ পর্যন্ত কেটে ফেলবো। এটা আমাদের পার্ট হয়ে গেল। এরপরে আমাদের আসলো হলো কি বেলপাট। বেলপাটটা যে সাইডের কাপড় থেকে চলে আসবে। আচ্ছা, বেলপাটটা কয় ইঞ্চি হবে, 40 ইঞ্চি বডি, তো তাহলে আমাদের 5 ইঞ্চি যদি বেশি ধরি তাহলে কত হয় 49। আমাদের হলো 49 ইঞ্চি হবে আমাদের বেলপাট। রাবার হবে, রাবারের জন্য হলো 1.5 ইঞ্চি পরিমাণের মতো মার্জিন। তাহলে আমরা বেলপাট কাটবো কত 7, আর আমাদের বেলপাট টিকবে হলো 6.5 ইঞ্চি সেলাইয়ের পরে। ঠিক আছে, অনেকে কিন্তু অনেক সাজেস্ট করে 8 ইঞ্চি বেলপাট কাটে। 8 ইঞ্চি কোনোভাবেই এখনকার দিনে ওগুলো মামদাদার আমলের হিসাব, ওগুলো 8 ইঞ্চি বেলপাট হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের 49, এই হলো 12.5 49, এই যে 1.5 ইঞ্চি হলো আমাদের সেলাই মার্জিন। তাহলে এই যে আমরা এই যে বেলপাট হয়ে গেছে। বাস, বেলপাট শেষ। এরপরে এই যে আমাদের হলো কলিটা। ঠিক আছে, যে কলি সাইডের এরকম কাপড় থেকে কলিটা এই যে এভাবে নেবেন, এবার কাপড়টা ভাঁজ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে এরকম অ্যাঙ্গেল, হাফ ইঞ্চির মতো অ্যাঙ্গেল, এই নিচের থেকে ধরে হলো 8 ইঞ্চি। ঠিক আছে, কলিটা কাটবেন। আর এই পাশ আপনার হলো 3.25 ইঞ্চি রাখলেই হয়। ঠিক আছে, তাহলে এই যে আমাদের কলি
এই যে আমাদের কলি হয়ে গেল, ঠিক আছে। এই যে এটা হলো কলি, এই যে আমাদের কলি হয়ে গেল। আচ্ছা, এই কলিটা কিভাবে লাগবে সেটা একটু দেখাই দিই সেলাইয়ের সময়। এই যে কলিটা লাগবে হলো এই যে জায়গাটায়, এই যে এই জায়গাটায় হলো কলিটা লাগবে, ঠিক আছে। এই যে জায়গায় হলো আমাদের কলিটা লাগবে, বাস এই জায়গায়। এই জয়েন্টের সাথে এক পাড়ের সাথে এটা একটা একটা সেলাই হবে, ওই পাড়ের সাথে একটা সেলাই হবে, হওয়ার পরে যে এইভাবে এই যে সালোয়ারটা সেলাই করার পরে ঠিক এই দ্রুপ এরকম থাকবে হলো কলিটা। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্ত ভিডিও উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।